পুলক দাদা আপনার টাকা উঠিয়ে বাড়ি মুখে যাইবেন খুবই ঝুঁকিপূর্ণ দেখেন জলের নগে নৌকা খায় একবার সুই সুই অবস্থায় গেছে এই ছোট নৌকা এত ভর দিয়ে যাওয়া ঠিক না তাই না এই ভাই আস্তে আস্তে চালান আর ঢেউ বেশি নৌকা উঠে যাবো গা সামনে যা পানি উঠে রে Kampung isinya. Mana itu? Senjata rupiah itu mesti orang jual sana itu. Bukan itu ya. Aku belum bangun nak. Kurang tu enggak? Kira ada lebih cerita deh.
রাস্তা ভেঙে গেছে যেমন না বট করো বেশি ভাঙছে আরো না কাম দিতে করতে হবে না পানিগুলো এখন কত সুন্দর আর চকচকা ঝকঝকা ফকফকা হয়ে গেছে গা এই পানির মধ্যে বড় বড় রুই কাতলা অনেক সময় ভিডিও করার সময় কথা বলা যায় না মেশিনের শব্দ তাই বাইরের দৃশ্যগুলো দেখাইতেছি এই যে সুন্দর বাংলাদেশ আমাগো তার যে কি রূপ সেটা বর্ষায় ফুটে ওঠে সন্ধ্যা হয়ে গেল এই মাত্র বাড়িতে এলাম তো সবারই নমস্কার শুভেচ্ছা সালাম বিষয়টা হলো আমি গেছি আমার এক দাদা অস্ট্রেলিয়া থাকে নাম পুলক দা তো উনি বিশেষ করে টাইটেল পুলক সরকার ওনার বাড়ি ময়মনসিংহ তো উনি থাকে অস্ট্রেলিয়াতে এবং অস্ট্রেলিয়ার একটা মানে কিডনির উপর একজন বিশেষজ্ঞ অস্ট্রেলিয়া উনি একজন ডাক্তার তো উনি আমার এই ত্রাণ এগুলা দেখে নিয়ে বলছে যে বিনয় আমি তোমারে 30,000 টাকা দিব তুমি সুন্দরভাবে যে গুছিয়ে ত্রাণগুলো দিবেন তুমি দেখে দেখে আর কিছু ত্রাণ দাও তোমার ভিডিওতে অনেক সময় দেখি অনেক মানুষের ত্রাণ পায় আবার অনেকেই কতভাবে হাত বাড়িয়ে থাকে তারা পায় না তো দেখে খারাপ লাগে তো তুমি একটু দেখে দেখে দাও তো আমি বললাম ঠিক আছে দিব নি সমস্যা নাই তো উনি আমার তাৎক্ষণিক টাকা পাঠাইছে বাংলাদেশ সোনালী ব্যাংকে ওই সোনালী ব্যাংকে আমি কখনো টাকা উঠাই নাই তো আইডি কার্ড আছে না ভোটার আইডি কার্ডের মাধ্যমে উঠাইতে হয় তো আমার এই প্রথম অভিজ্ঞতা সোনালী ব্যাংকে থেকে টাকা উঠানো তো সোনালী ব্যাংকে গেছি এই বৃষ্টির মধ্যে যেহেতু আজকে ত্রাণ দিব এখন দেখেন বৃষ্টি তো আর চিন্তা করা যাব না মানুষ তো না খেয়ে রয়েছে অনেক মানুষ পানিবন্দি তারা কাজে যাইতে পারে না রাস্তাঘাট বন্ধ না খেয়ে রয়েছে তো বললাম বৃষ্টি অপেক্ষা করেও আমার যাইতে হইব তো সকালবেলা গেছি 10টার দিকে ব্যাংক খুলছে খোলার পরে ওই ব্যাংকে ঢোকার আগেই দেখি কি কিছুদিন আগে আপনাদের দেখাইছিলাম যে অনেক মানুষ আর কি কয়েকজন মিলে কিছু সাহায্য করে একটা মেয়ে গাছ থেকে পড়ে গেছিল গা মেরুদণ্ড ভেঙে গেছিল তো ওনারে ওই যে ঝন্টুদার যখন অপারেশন করি তখন ওনারে ঢাকা নিয়ে অপারেশন করে তো খুবই গরিব একদম মানে এই যে আমি এর আগেও ত্রাণ দিলাম দিছিল ত্রাণটা ওই যে আমাদের দাদা উনি নিউ ইয়র্কে থাকে উনি বিপ্লব চৌধুরী ওনার একটা ত্রাণ আমি দিছিলাম তো আজকে ওনারা দেখি কি ওই সোনালী ব্যাংকের সামনে দাঁড়িয়ে রয়েছে আর খালি ঘোরাঘুরি করতেছে
তখন ও দেখাইলো, দেওয়ার পর আমার কইতাছে কি এর একটা কাগজ আইছে, এই কাগজে কি চেকে তো বুঝে না, লেখাপড়াও করে নাই। পরে চেক খুলে দিই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা তহবিল থেকে 30,000 টাকার একটা চেক দিছে। কিন্তু এই চেকটা উঠাইতে গেলে, টাকাগুলো উঠাইতে গেলে ওনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। সেই অ্যাকাউন্টে সোনালী ব্যাংকে থেকে টাকা ট্রান্সফার হবো, মানে তার অ্যাকাউন্টে দেবে, সরাসরি হাতে দেবে না। এখন দেখলে তারা কিছুই বোঝে না। অনেকজনের মানুষের কাছে সাহায্য চাইতেছে, কিন্তু কেউ তার এই সাহায্য করতেছে না। এখন আমি ওনারে এই অবস্থায় ঘরে দেখছেনই তো, খাবার নাই। এখন আইসে একটা সরকার থেকে টাকা আইছে, 30,000 টাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিছে। এখন টাকাটাও তোলা পারতেছে না, মানে লোকটা এমনি অসুস্থ, আরও অসুস্থ হয়ে গেছে গা। এখন আমি চিন্তা করছি না থাক, ত্রাণটা আমি কালকে দেই। এটা হলো যে ত্রাণটা, যে প্লকদার ত্রাণ, তো আমি ওইখান থেকে টাকা উঠাইছি। উঠানোর পর তখন ওনাদের আবার ফিরে এই সোনালী ব্যাংক, এদেরকেও তো জানেনি, একটু মানে কাজের দিক দিয়ে খুব একটু দুর্বল প্রকৃতির। দুর্বল কি মানে খুব ভার। এই একটা কাজ, যেমন অন্যান্য ব্যাংকে 1 টাকা উঠাইতে সময় লাগে মাত্র 10 থেকে 15 মিনিট, 20 মিনিট। সোনালী ব্যাংকে আমি টাকা উঠিয়ে মানে প্রায় 4 ঘন্টার মতো আমার ওইখানে থাকতে হয়েছে, 5 ঘন্টা। এর মধ্যে ওনাদের অ্যাকাউন্ট নিয়ে অনেক দৌড়াদৌড়ি পারলাম। সোনালী ব্যাংকে বললো যে দাদা এইখান থেকে অ্যাকাউন্ট করলে আপনি টাকা উঠাইতে হতে 10-15 দিন লাগবে। পরে কি করবো, পরে আবার ফিরে নিয়ে গেলাম অগ্রণী ব্যাংকে। পরে অগ্রণী ব্যাংকে থেকে ওইখানে পরিচিত লোক আছে, তো ওইখানে লোক থাকার পর ওনাদের নেয় একটা মোবাইল, একটা নেয় সিম, কি যে একটা বিপদ। পরে এই যে আমার সুমন্দির মোবাইল নাম্বার, সিম দিয়ে তারপর ওনাদের ছবি উঠিয়ে আমার সুমন্দি আর আমরা দুজন মিলে তারপর ওনাদের একটা অ্যাকাউন্ট করলাম। ব্যাংকের ম্যানেজার বলল যে আপনার কালকের পরের দিন অর্থাৎ পরশু দিন এসে উনি টাকা পাবে। এইভাবে আজকে সারাটা দিন গেল, আমি এসে ত্রাণটা দিতে পারলাম না। এই যে সন্ধ্যাবেলা এসেছে একটা বাড়িতে ভাত খেলাম। হ্যাঁ, ওইখানে তো কথা কওয়া যায় না, ব্যাংকে অনেক সময় বিরুতে সব কিছু তুলেও ধরা পায় নাই। তো যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কালকে শুরু হইব আমার ত্রাণ দেওয়া। এই ত্রাণটা দিছে সুদূর অস্ট্রেলিয়া থেকে আমাদের ময়মনসিংহের একজন সুনামধন্য ডাক্তার, এবং সে অস্ট্রেলিয়ার একজন ডাক্তার। অস্ট্রেলিয়ায় তার পেশা, সে নাম করা অস্ট্রেলিয়ার একজন ডাক্তার, কিডনি বিশেষজ্ঞ। তো উনি নাম পুলক সরকার, তো উনি আমার দিছে। হ্যাঁ, তো আমি কালকে দেখে ত্রাণ দেওয়া শুরু করি। ভালো থেকেন সবাই।